পর্দার অন্তরালের মা, নিজেকে যদি জাহান্নামের ভয়ঙ্কর আযাব আর গজব থেকে বাঁচাইতে চাও, সন্তানকে কোরআনের শিক্ষা দাও, সন্তানকে কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও। হতে পারে এই উসিলায় মহান আল্লাহ তোমার হাতে জান্নাতের টিকিট ধরায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল 5টা উপদেশ দিয়েছেন। 4টা নসিহত হলো জাহান্নাম থেকে বাঁচার 4টা নসিহত, আর যদি 5 নাম্বারটা গ্রহণ করে তাহলেই ধ্বংস হয়ে যাবে, জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। 1 নাম্বার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে ও উম্মত শুনে নাও, কোন আলিমান, 1 নম্বরে তুমি আলেম হয়ে যাও, ধর্মীয় জ্ঞান অর্জন করো, কোরআন শিক্ষা অর্জন করো, কোরআনের আলেম হয়ে যাও। তাহলে মহান আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবি, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবি। আর যদি এরকম হীরার কপাল যদি না হয়, স্বর্ণের কপাল নিয়ে যদি দুনিয়াতে না আসতে পারো রে বান্দা, তাহলে আও মুতাআল্লিমান, 2 নাম্বার তোমার জন্য সাজেশন হলো, তোমার দায়িত্ব হলো, তুমি যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হয়ে যাও। যদি তুমি প্রকৃত নবীর ওয়ারিস না হইতে পারো, তাহলে 2 নাম্বার সুযোগ হলো তোমার জন্য, 2 নাম্বার অপশন হলো তুমি আলেমের ছাত্র হয়ে যাও, তালেবুল ইলম হয়ে যাও। 3 নাম্বারে মায়ের নবীজি বলেন, যদি তুমি আলেম হইতে পারো না, তুমি যদি আলেমের ছাত্র হইতে পারো না, আও মুস্তামিআন, 3 নাম্বারে আলেমের কথা শোনো আর সেই কথা অনুযায়ী জীবন যাপন করো। 3 নাম্বার অপশন। 1 নাম্বার হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। আর 3 নাম্বারে, আর যদি আলেমও হইতে পারো না, আলেমের ছাত্রও হইতে পারো না, তাহলে আলেমের কথা শুনো এবং তাদের কথা অনুযায়ী নিজেদের জীবন যাপন করো। এটা কার কথা? রাসূলের কথা। 1 নাম্বার আলেম হয়ে যাও, যদি আলেম না হইতে পারো 2 নাম্বারে আলেমের ছাত্র হয়ে যাও, তালেবুল ইলম হয়ে যাও, ইলম অন্বেষণে চলে যাও। আর না হয় 3 নাম্বারে আলেমদের কথা শোনো, ওয়াজ মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, মোবাইলে ইউটিউবে ওয়াজ নসিহত শোনার মাধ্যমে আলেমদের কথা শোনো আর সেই অনুযায়ী জীবন গড়ো। যদি 3 নাম্বার অপশনেরও তোমার সুযোগ না থাকে, যে আমার তো আলেমের ওয়াজ শোনার সময় নাই, তাহলে 4 নাম্বার রাসূল বলেন, আও মুহিব্বান, যদি আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হইতে পারলা না, আলেমের কথাও শুনলা না, তাহলে আলেমদেরকে দিল থেকে, অন্তর থেকে মহব্বত করো। সুবহানাল্লাহ। 4টা অপশন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ভালো করে মনে রাখবা যুবক ভাইয়েরা। 1 নম্বরে রাসূল বলেন, কোন আলিমান, হয়তো আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হও। 3 নম্বরে আও মুস্তামিআন, আর না হয় আলেমের কথা শুনে জীবন যাপন করো। 4 নম্বরে আও মুহিব্বান, যদি উপরের 3টার কোনোটা সুযোগ না হয়, সর্বশেষ আলেমদেরকে অন্তর থেকে মায়া করো, মহব্বত করো, দিল দ্বারা, যে মন দ্বারা, যে কোনোভাবে যদি তুমি সাহায্য সহযোগিতা করো, তাদের সাথে তুমি যদি মহব্বত লাগায় রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাকেও আলেমের সাথে হাসর নাসর করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যদি কপাল পোড়া হয়, 4টার কোনোটাই যদি না হয়, ওয়ালা তাকুন খামিসান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টার কোনোটা যদি না হয়,
তুমি যদি 5 নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ আলেম হও নাই, আলেমের ছাত্র হও নাই, আলেমের সহযোগী হও নাই, আলেমের মহব্বতকারী হও নাই, আলেম বিদ্বেষী যদি হয়ে যাও, আলেমদেরকে দেখলেই যদি হিংসা করো, নিন্দা করো, আলেমদেরকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, মান নবীজি বলেন ফাতাহলিক, সে অনিবার্য ধ্বংস হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আলেম হওয়া লাগবে, আর না হয় আলেমের ছাত্র হওয়া লাগবে, না হয় আলেমদের কথা অনুযায়ী চলতে হবে, আর না হয় 4 নম্বরে আলেমদেরকে মহব্বত করতে হবে জান প্রাণ দিয়া। 4 প্রকারের যে কোনো প্রকারে আপনারা আছেন কিনা নিজেরাই মিলে নেবেন। আর যদি 4 প্রকারের কোনো প্রকারেই নাই, ফাতাহলিক, রসুল বলেছেন সোয়াবুল ইমানের হাদিস, সে ধ্বংস অনিবার্য, তার জন্য জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানানা ভাইয়েরা বলতেছিলাম, দ্বীনি শিক্ষার কি গুরুত্ব রয়েছে, কি তাৎপর্য রয়েছে, কি ফজিলত রয়েছে। দুনিয়াতেও দ্বীনি শিক্ষার দাম আল্লাহর কাছে অনেক বেশি, আবার আখিরাতেও ওই দ্বীনি শিক্ষাকারীর দাম আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়াতেও কোরআনের জ্ঞান অর্জন করলে লাভ আছে না নাই? দুনিয়াতেও লাভ আছে, আবার আখিরাতেও লাভ আছে। আগে আমরা দুনিয়াতে কোরআনের শিক্ষা অর্জন করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, কেনই বা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করব, এটা আগে জেনে নেই। এরপরে আখিরাতের কি লাভ হবে সেটা জানবো পরে। 1 নাম্বার আমার বানারা ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তালেবুল ইলম হয়ে যাবে, দ্বীন অন্বেষণ করার জন্য যারা রাস্তায় বাইর হয়ে যাবে, রহমতের ফেরেশতারা দুনোটা ডানা মেলায় দিবে তালেবুল ইলমদের জন্য। সুবহানাল্লাহ। শুধু তা নয়, কোনো মানুষ নিয়মিত মাদ্রাসায় যাওয়া আসা করার সুযোগ হয় না, মাঝে মধ্যে দ্বীন শিখার জন্য আলেমের কাছে যায়, হুজুরের কাছে যায়। মায়ার নবীজি বলেন, ওই যে মাঝে মাঝে যাওয়া আসা করলো, 1 বছর পুরাটা দিন রোজা রাখলে যেই সওয়াব, রাতের বেলা ইবাদত করলে যেই সওয়াব, যাওয়া আসার মাধ্যমে ইলম অন্বেষণ যদি নাও করে, শিকার উদ্দেশ্যে যদি যায়, আল্লাহ তার আমল নামায় সমপরিমাণ সওয়াব উঠায় দিবে। সুবহানাল্লাহ। মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, যারা ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বাইর হয়ে যায়, সমুদ্রের তলদেশের মাছ তাদের জন্য দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা তাদের জন্য দোয়া করতে থাকে, গহীন জঙ্গলাত বাঘ ভাল্লুক হিংস্র প্রাণীগুলা তালেবেল ইলমের জন্য দোয়া করতে থাকে, আকাশের রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। আর জানায় দেয়, তোমরা জানোনি যারা ইলম শিক্ষা অর্জন করতেছে তারাই হলো জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত বান্দা। তোমরা যদি জাহান্নাম থেকে নাজাত প্রাপ্ত কোনো বান্দাকে দেখতে চাও, তাহলে যারা কোরআন শিখে কোরআন শিখায় তাদের দিকেই তোমরা তাকাও। কোরআন শিক্ষা অর্জন করলে দুনিয়াতে কি ফায়দা হয় বলতেছিলাম। এই প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে যে হাদিস বললাম, সমুদ্রের তলদেশের মাছ তালেবুল ইলমের জন্য দোয়া করে, আবার গর্তের পিপিলিকা দোয়া করে। গর্তের পিপিলিকা আলেমকে চিনে কিভাবে আর দোয়া করে কিভাবে? গহীন জঙ্গলের হিংস্র প্রাণী আলেমকে চিনে কিভাবে আর দোয়া করে কিভাবে? জানার দরকার আছে না নাই? কোরআন ও হাদিসের জ্ঞান দ্বারা দুনিয়াতে কি লাভ হবে, কি ফায়দা হবে? ওই যে গর্তের পিপিলিকা কেন আলেমের জন্য দোয়া করে, কেন সমুদ্রের মাছ দোয়া করে, তারা কিভাবে আলেমকে চিনল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত
আল্লাহর নাম পৃথিবীতে থাকবে, আল্লাহর নাম জপবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীকে ধ্বংস করব না। আর আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয় কোরআনের শিক্ষার মাধ্যমে, মাদ্রাসার শিক্ষার মাধ্যমে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য গর্তের বিবিলিকার জান রক্ষার জন্য আলেমের জন্য দোয়া করে, সমুদ্রের তলদেশের মাছ তার জান রক্ষার জন্য আলেমের জন্য দোয়া করে, ফেরেশতাকুল তার জান রক্ষার জন্য আলেমের জন্য দোয়া করে। মুসলিম না শুধু অমুসলিমরাও তাদের জান রক্ষার জন্য কোরআনের দ্বারক বাহক, কোরআনের হাফেজের জন্য, আলেমের জন্য মাগফিরাতের কামনা করে আল্লাহর কাছে। এর দ্বারা বোঝা গেল দুনিয়াতে এক নাম্বার ফায়দা হলো আলেমদের মাধ্যমে জাগতিক এবং অজাগতিক, ধর্মীয় এবং বিধর্মীয় সমস্ত মানুষের জীবন রক্ষা হয় কোরআনের শিক্ষার মাধ্যমে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে এক নাম্বার কারণ হলো এলিম শিক্ষা কেন করবে, এলিমের অর্জন করার দ্বারা কি ফায়দা হবে? কারণ সব মানুষের, সকল মাখলুকাতের জীবন রক্ষা হয় এই কোরআন শিক্ষাকারীদের জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? এলো এক নাম্বার দুনিয়াতে ফায়দা। কিছু কিছু মুসলমান নামক চাপাবাজ আছে যারা বলে মাদ্রাসার শিক্ষার কি লাভ, কোরআনের শিক্ষার কি লাভ, কোরআনের হাফেজ হলে দুনিয়াতে কি লাভ হবে, দুনিয়াতে কি ফায়দা হবে। তাদের প্রশ্নের জবাবে বলতে চাই, তোমাদের জীবন আল্লাহ ভিক্ষা দিতেছে একমাত্র কোরআন ওয়ালাদের কারণে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুই নাম্বার, আমার বানার ভাইরা, দুনিয়ার মানুষের জন্য, কোরআন শিক্ষাকারীদের জন্য দুনিয়াতে কি লাভ হবে, কি ফায়দা হবে? দুই নাম্বার জবাব হলো, যারা কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, তারা কোনোদিন রডের বদলা বাস দেয় না, দুই নাম্বারই করে না, দুর্নীতিবাজ করে না, কখনো চাপাবাজি করে মানুষদের কাছ থেকে ভোট চায় না। অর্থাৎ যারা কোরআনের হাফেজ আলেম হবে, সততার সহিত জীবন চালাবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে কি লাভ? যারা আলেম, যারা হাফেজ, এরা কোনোদিন দুর্নীতি করবে না, দুই নাম্বারই করবে না, এরা কখনো চাপাবাজি কইরা মানুষদের কাছ থেকে ভোট নিবে না, সৎ পথে চলার চেষ্টা করবে। কারণ তার অন্তরে আল্লাহর কালামের জ্ঞান আছে, ওহির জ্ঞান আছে, তার অন্তরে আখিরাতের ভয় আছে। এই জন্য সে সব সময় সততার সহিত দুনিয়াতে চলবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? নিজেও উপকৃত হবে, মানুষদেরকেও সততার কারণে উপকৃত করবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বানারা ভাইরা, নবীজির বিখ্যাত সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে মানুষ মানুষকে সম্মান দেয় দুই কারণে। জুড়ে বলেন কয় কারণে? দুই কারণে মানুষ মানুষকে সম্মানের আসন দেয়, সম্মানের চেয়ারে বসায়। এক নাম্বার হলো সম্পদওয়ালাকে মানুষ সম্মানের চেয়ার দেয়। দুই নাম্বারে ইলমওয়ালা শিক্ষিত মানুষকে সম্মানের চেয়ার দেয়। ঠিক না বেঠিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পরওয়ারদিগারে আলম, আপনি আমাদেরকে দুনিয়ার সম্পদের বুক বিলাস দেন নাই, আমাদেরকে আপনি আসমানি ইলমের জ্ঞান দিয়েছেন, এই জন্য আমরা খুশি হয়ে গেলাম। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে তো কাল থাকবে না, সম্পদওয়ালার সম্পদ আজ আছে তো কাল থাকবে না, এলিমওয়ালার এলিম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা যত বাড়ে মানুষ তার আরো বন্ধু নয়, আরো দুশ্মন বাড়ে। এলিমওয়ালার এলিম যত বাড়ে মানুষ আরো বেশি তার বন্ধু বাড়ে। টাকাওয়ালার বয়স যত বাড়ে, টাকাওয়ালার বয়স যত দিন দিন বাড়তে থাকে, মানুষ তার প্রতি ঘৃণা বাড়তে থাকে। এলিমওয়ালার এলিম যত বাড়বে মানুষ তার প্রতি আরো মহব্বত বাড়বে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? রদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন
وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باغ لا يزال علمera إعجاز کردن بے حساب خلقera دادن جواب با ثواب জোরে বলেন মারহাবা আমার বানানো ভাইরা আখিরাতে তো কোরআন ওয়ালাদের দাম আছে দুনিয়াতেও আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দুনিয়াতে মানুষের কোনো দাম নাই যদি তার ভিতরে কোরআন না থাকে আর যদি তার সিনায় আল্লাহর কালাম ঢুকাইতে পারে কোরআনের মহব্বত যদি তার অন্তরে থাকে সাধারণ মানুষের চাইতে তার দাম মহান আল্লাহর কাছে অনেক বেশি রে কলিজার টুকরা যুবক ভাইরা দুনিয়ার দালান কুটার কোনো দাম নাই কোরআনের বিল্ডিং এর যে দাম কোরআনের মাদ্রাসার যে দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া বিল্ডিং বানাইলেও সেই বিল্ডিং এর দাম এত বেশি নাই লক্ষ টাকার খাটের কোনো দাম নাই কিন্তু কোরআনের সাথে স্পর্শ লাগছে এই জন্য সাধারণ রেহালের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে লক্ষ লক্ষ টাকার ব্র্যান্ডের কাপড়ের এত দাম নাই কিন্তু কোরআনে কারীমের গিলাফ সাধারণ অল্প টাকা মূল্যের কিন্তু মহান আল্লাহর কালামের সাথে লাগার কারণে এই গিলাফের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে সুবহানাল্লাহ ইলমেরা ইজাজ করদন বেহিসাব খালকেরা দাদন জবাবে বাসওয়া রে মুসলমান আল্লাহর গোলাম ভালো করে শুনে নাও আমি হাবিবুল্লাহ নোমানির কোনো দাম নাই কিন্তু আল্লাহ এত সম্মান দিয়েছে সম্মানের আসনে আজকে আপনারা বসাইছেন তার একমাত্র কারণ হলো কোরআনের কারণে কোরআনের হাফেজ হওয়ার কারণে আলেম হওয়ার কারণে আল্লাহ সম্মানের চেয়ার দান করেছে এই জন্য আমার বানারা ভাইয়েরা এই নশ্বর দুনিয়া শেষ হয়ে যাবে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আজ আছি কাল থাকবো না দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই কিন্তু কোরআনটাকেই যদি আমরা সহি শুদ্ধ না করতে পারলাম আপনি আমার মূল্য মহান আল্লাহর কাছে পশু পাখির চাইতে আর অনেক কৃষ্ট জুড়ে বলেন ঠিক না বেঠি আফসোস লাগে মুসলমান অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে গালি দিতে পারে বড়র বড়র অনেক গালি দিতে পারে কিন্তু আল্লাহর কালাম সামনে দিলে একটা লাইন একটা শব্দ বলতে পারে না রে মুসলমান কপাল পরা হাতে ধরে পায়ে ধরে বলতে চাই আল্লাহর কোরআনটাকে বুকে লাগাও সিনায় লাগাও আর কোরআনটাকে সামনে নিয়ে বসো আল্লাহর কালাম যদি তেলাওয়াত নাও করতে পারো রে বান্দা আল্লাহর কালাম খুললা যদি চোখ দিয়া চাও তাতেও সওয়াব আল্লাহ উঠায় দিবে সুবহানাল্লাহ তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিস শুধুমাত্র ইবাদতের জন্য নয় চাইলেই সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে যখন চোখ পড়বে চোখ পড়ার সাথে সাথে লক্ষ লক্ষ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিতে থাকবে সুবহানাল্লাহ দুই নাম্বার আপনার নিজের মা বাবার দিকে যখন নেক নজরে তাকাইবেন মা বাবার খেদমত করলে তো সওয়াব আছেই নেক নজরে তাকাইলেও সওয়াব আছে না নাই মুসলমান আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মায়ের চেহারার দিকে রাসূল বলেন নেক নজরে কোনো সন্তান যদি চায় মকবুল হজ এবং উমরা করলে যেই সওয়াব আল্লাহ ওই সন্তানের আমল নামায় সাথে সাথে দিয়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ
এই জন্য আমার বানারা ভাইয়েরা, 3 নাম্বার, আল্লাহর কালামের দিকে যদি তাকাইতে পারো, আল্লাহর কালামের দিকে যদি চাইতে পারো, আল্লাহর কালাম খুললা বাহির করে যদি বলো, ও আমার পরওয়ারদিগার আলম, আমি তো তেলাওয়াত করতে জানি না, কিন্তু বুকে লাগাইলাম, সিনায় লাগাইলাম। আল্লাহর কালামের দিকে যতক্ষণ তাকাইবা ততক্ষণ মহান আল্লাহ তোমার আমল নামায় সওয়াব উঠায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য হাকিমুল উম্মাত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন, यहाँ हम सब ऐसे रहे या वैसे रहे, वहाँ देखना है कि हम कैसे रहे। यहाँ हम ऐसे रहे या वैसे रहे, देखना है कि हम कैसे रहे। এই দুনিয়াতে কে বুক বিলাসে আছে, কে অট্টালিকা বালাখানার ভিতরে আছে, এটা দেখার কোনো দরকার নাই। কে ফুটপাতের ভিতরে আছে, কে সাধারণ অবস্থায় আছে, কে বড়লোকি হালতে আছে, টাকা পয়সা ধনাঢ্য আছে, এটা দেখার দরকার নাই। দেখনা হয় কে হাম ওহা হাম কেসে রহে। দেখার বিষয় হলো কবরের জগতে কে ভালো আছে, কে মন্দ আছে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে আপনার অনেক টাকা, অনেক পয়সা, অনেক ধন দৌলত, অনেক সুনাম, কিন্তু মরলে পরে আপনি যদি জানাজার নামাজটা কিভাবে আপনার পড়াবে আপনার সন্তান যদি না জানে, কবরে যাওয়ার পরে যদি আমল নিয়ে না যাইতে পারো রে বান্দা, ওই মানুষটার কোনো মূল্য আমার আল্লাহর কাছে নাই। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, কোরআনকে সময় দাও, কোরআনকে কাজে লাগাও, কোরআনের তেলাওয়াত করতে বসে যাও। কয়েকদিন আগে মাহফিলে আমার সাথে, কয়েক বছর আগে বিশ্বজয়ী একজন হাফেজের সাথে সাক্ষাৎ হয়েছে, যার নাম আপনারা সবাই শুনেছেন, হাফেজ নাজমুস সাকিব। হাফেজ নাজমুস সাকিবের সাথে একসাথে বসে আমাদের কথোপকথন হয়েছে, মাহফিল হয়েছে। সে যখন স্টেজে উঠছে তখন ডাক দিয়া বলে, রে সামনের যত শ্রোতাবৃন্দ আছেন ভালো করে শুনে নেন, আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, আপনাদের পায়ের জুতার যেরকম কোনো মূল্য নাই, আমি হাফেজ নাজমুস সাকিবেরও কোনো মূল্য ছিল না, কিন্তু যেই মাত্র আমি কোরআনের হাফেজ হইলাম, কোরআনের আলেম হইলাম, আল্লাহ আমাকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছে। এক এক পৃষ্ঠা কোরআনের তেলাওয়াত শোনার জন্য বিমানের টিকিট আমার অলরেডি রেডি থাকে। লন্ডন, আমেরিকায় মানুষ আমার জন্য পাগল পারা কোরআনের তেলাওয়াত শোনার জন্য। এই সম্মান একমাত্র কোরআনের মুজিজা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়ারা, একদিন মরতে হবে, কেহই চিরস্থায়ী দুনিয়াতে থাকার জন্য আসি নাই রে বাবা। একদিন আপনিও চলে যেতে হবে, আমিও চলে যেতে হবে, দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে আসি নাই। এই জন্য তো শায়ের বলেছেন, कैसे कैसे ताजदारा बादशाह चल गई, कैसे कैसे ताजदारा बादशाह चल गई। কত রাজা বাদশাহ দুনিয়াতে ছিল, তাদের কত সুনাম সুখ্যাতি ছিল, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করেছে তাদের ধন সম্পদ কোনো কিছুই নিয়ে যাইতে পারে নাই। তাদের ধন সম্পত্তি, অট্টালিকা, এক টুকরা জামা কাপড় নিয়েও যাইতে পারে নাই। টাকা পয়সা, স্বর্ণ গহনা নক্ষত্র সব কিছু তারা দুনিয়াতে রেখেই পরজগতে পাড়ি জমিয়েছে। এই জন্য আপনি আমিও একদিন মৃত্যুবরণ করব, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরের জগতে যাইতে হবে। কবরের আযাব থেকে কেহই রেহাই পাবে না। কবরের আযাব সবাইকেই ভোগ করতে হবে, কবরের আযাব থেকে কেহই বাঁচবে না।
ভাইয়ের নবীজি বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমার উম্মতেরা, ভালো করে শুনে না, যদি কোনো মানুষ কবরের আযাব থেকে বাঁচতে পারত, তাহলে আমার সাহাবী সাদ ইবনে মাজ কবরের আযাব থেকে বাঁচত। যেহেতু আমার সাদ ইবনে মাজ, লাউ নাজা আহাদুম মিন আযাবিল কবরি লানাজা সাদ ইবনে মাজ, যেহেতু আমার সাদ ইবনে মাজ কবরের আযাব থেকে বাঁচতে পারে নাই, পৃথিবীর মানুষেরা রে আর কেহ কবরের আযাব থেকে মুক্তি পাবে না, নাজাত পাবে না। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আলেমদের সাথী হয়ে যাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারউ মা মান আহাব্বা। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে যাদের সাথে মায়া মহব্বত থাকবে, তাদের সাথে আল্লাহ তাদের হাসর নসর করাবে। আলেমদের সাথে যদি তোমার মায়া মহব্বত হয়, স্নেহ করো, ভালোবাসো, তুমি যদি সব সময় আলেমদের সাথেই থাকো, কিয়ামতের দিন আলেম যখন জান্নাতে যাবে, হাফেজ যখন জান্নাতে যাবে, তুমি যখন ডাক দিবা, তোমাকে নিয়া তারপরে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এলিম শিক্ষা করলে, কোরআনের শিক্ষা অর্জন করলে কবরের আযাব থেকে মুক্তি আসে না নাই? কোরআনের কত পাওয়ার! রাসূল বলেন, জাল কোরআন ইনদা রাসিহি, আপনার লাশ কবরে রাখার সাথে সাথে কোরআন এসে বলবে, এই বান্দাকে কবরের আযাব দেওয়া যাবে না। যদি কোরআন আপনার নামে সুপারিশ করবে, যদি আযাব দিতে হয় আমাকে দেন। আল্লাহ ডাক দিয়া বলবে, গজবের ফেরেশতা চলে আসো, আমার কালাম যেই কবরে আছে সেই কবরে আমি আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে কোরআন শিক্ষা অর্জন করবে তার মা বাবারও কবরের আযাব আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে কবিরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। ছাত্রদের মা বাবাকে তো আল্লাহ মাফ করেন, এই পক্ষে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শিক্ষা করনেওয়ালা ব্যক্তির মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করেন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবরের পাশ দিয়া যাচ্ছিলেন। মূসা নবী দেখলেন যাওয়ার সময় কবরের ধাউ ধাউ, কবরের আযাব চলতেছে, আগুন চলতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার্যক্রম শেষ করে আবারও ফিরার পথে দেখেন কবরের আযাব বন্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, এই কবরবাসী, যাওয়ার সময় দেখলাম কবরের আযাব, আসার সময় দেখলাম কবরের আযাব বন্ধ, ঘটনা কি? ওই কবরের লোক ডাক দেয়া বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া মূসা কালিমুল্লাহ। ওগো আল্লাহর নবী মূসা, আমার কবরে শাস্তি হইতেছিল, কারণ আমি গুনাহগার ছিলাম, আমি পাপিষ্ঠ নাদান ছিলাম, এই জন্য আল্লাহ আমার কবরের আযাব দিয়েছে। কিন্তু তুমি জানোনি ওগো নবীজি মূসা, দুনিয়াতে আমি যখন বিদায় নিয়ে চলে আসছি, আমার স্ত্রী ওয়াইফ প্রেগন্যান্ট ছিল, অন্তঃসত্ত্বা ছিল। আমার স্ত্রীর গর্ভে ধারণ করতেছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় আমি মৃত্যুবরণ করেছি। আমার স্ত্রী যখন প্রসব হয়েছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেছি। ওই ছেলে ধীরে ধীরে যখন বড় হয়েছে, আজকে সর্বপ্রথম আমার সন্তানকে আমার স্ত্রী হুজুরের কাছে পাঠাইছে, আলেমের কাছে পাঠাইছে। আর হুজুর আমার সন্তানকে শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই কবরবাসী লোক ডাক দেয়া বলেন, ওগো নবীজি মূসা, যেই মাত্র আমার সন্তান আল্লাহর নাম রহমান এবং রহিম বলেছে, আল্লাহ ডাক দেয়া বলে, রে কবরের গজবের ফেরেশতা, চলে আসো, চলে আসো, আর আযাব দেওয়া লাগবে না। ফেরেশতা ডাক দেয়া বলে, সে তো পাপিষ্ঠ গুনাহগার, তাকে তো আযাব দিতে হবে।
এমনি মহান আল্লাহ ডাক দিয়া বলেন, রে কবরের ভয়ঙ্কর আযাবের ফেরেশতা, তুমি যাকে আযাব দিবা, গজব দিবা, তার সন্তান আজকে আমাকে রহমান বলেছে, আমি রহিম, আমাকে রহিম বলেছে। যার সন্তান আমাকে রহমান বলতে পারে, রহিম বলতে পারে, কোরআনের শিক্ষা যেই সন্তান করতে পারে, ওই সন্তানের মা বাবাকে আমি আল্লাহ গজব দিতে পারি না। তার কবরে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, কেন তোমার সন্তান কোরআনের হাফেজ হবে না? কেন তোমার সন্তান কোরআনের আলেম হবে না? এর একমাত্র কারণ হলো তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো নাই। ওই মা বাবা, ব্যর্থ মা বাবা, যেই মা বাবার সন্তান কোরআনের হাফেজ হইতে পারে না, আলেম হইতে পারে না, কোরআনের দ্বারক বাহক হইতে পারে না, এমনকি বাবার জানাজার সামনে দাঁড়ায়া জানাজার নামাজও পড়াইতে পারে না, ওই মা বাবা হলো ব্যর্থ মা বাবা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ওই মা বাবা কত দামি মা বাবা, যেই মার সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়, কোরআনের আলেম হয়ে যায়, কোরআনের দ্বারক বাহক হয়ে যায়, ওই মা বাবার সন্তান কত দামি সন্তান, ওই মা বাবা কত দামি। যেই মা বাবার সন্তানের পিছনে মানুষ, হাজারো মানুষ নামাজ আদায় করে, হাজারো মানুষ দোয়ার জন্য দৌড়ায়। এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও, তাহলে তুমিও বাঁচবা, সন্তানও আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ সম্মান দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তাজা ইয়াউমাল কিয়ামা, হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ কিয়ামতের দিন নূরের মুকুট পরায় আল্লাহ সম্মান দিবে। মানুষ বলবে, ওরা কারা? ওদেরকে তো দুনিয়াতে এত সম্মানজনক অবস্থায় দেখি নাই। ফেরেশতারা বলবে, ওদের মা ওদের সন্তানদেরকে দুনিয়াতে হাফেজ বানাইছে, ইঞ্জিনিয়ার বানায় নাই, অ্যাডভোকেট বানায় নাই, বিসিএস ক্যাডার বানায় নাই, আল্লাহর কোরআনের হাফেজ আলেম বানাইছে। এই জন্য আল্লাহ নূরের মুকুট পরায়া হাফেজ কোরআনের মা বাবাকে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ সম্মান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো মা বাবার সম্মান। আর হাফেজ যে হবে তারও সম্মান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে ডাক দিয়া বলবে, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজ কোরআনকে বলা হবে, জান্নাতের সামনে যাও, আর জান্নাতের সিঁড়ি দিয়া তুমি উঠতে থাকো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। যেইভাবে কোরআন তেলাওয়াত করতে আজকে জান্নাতেও তেলাওয়াত করো, 6666 আয়াত তেলাওয়াত করবি, জান্নাতের 6666 তালার উপরের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সিদ্ধান্ত আপনার, ডিসিশন ইজ ইউয়ার্স। বলার দায়িত্ব আমার, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, যে আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন কিনা, আলেম বানাইবেন কিনা, নিজেও সময় লাগানোর দরকার। রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপর ফরজ। যতটুকু শিখলে আপনি পাক না পাক, হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ এগুলা জানতে পারবেন, ততটুকু শিক্ষা অর্জন করা আপনার জন্য ফরজ, নফল নয়। শিক্ষা অর্জন করতে হবে। হুজুর আমার তো বয়স 30 বছর, আমার বয়স 40 বছর, 60 বছর, আমি তো কোরআন এখন পড়তে পারি না। আরে মিয়া ভালো করে শুনেন, নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়, ওনার বয়স ছিল 38। কত?
কথা বলে না, কত বছর? 38 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারপরে কোরআন শিখছে, রসুলের কাছে ডাকছে, নবীজির 1 নাম্বার সাহাবী হয়েছে, জান্নাতের 1 নাম্বার যুবক হবে আবু বকর সিদ্দিক। তাহলে আপনি কি, আপনি কেন শিখতে পারবেন না? গালি ঠিকই দিতে পারেন, কথাবার্তা ঠিকই বলতে পারেন, আপনার সংসারে কিভাবে টাকা উপার্জন করতে হবে, বিদেশ থেকে কিভাবে টাকা লাগাইতে হবে, সুদের সাথে ঘুষের সাথে কিভাবে টাকা লাগাইতে হবে, এটা ঠিকই পারেন। আল্লাহর কালাম সামনে দিলে সূরা ফাতিহা বোম মারলো বাইরে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ময়রা দেখেন না কি উপায় হয়। এই জন্য শুধু বলেন হুজুরদের কি দাম, হুজুরদের কি মূল্য। আমি বলি দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জনকারীর জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে টুপিওয়ালার এলিম, টুপিওয়ালার জ্ঞান সেখান থেকে শুরু। জোরে বলেন ঠিক না বেঠিক? আলেমের জ্ঞান সেখান থেকে মাত্র শুরু। এই জন্য আলেমের বিরোধিতা কখনো করবেন না, তাহলে কপাল পোড়া হয়ে যাবে, কপাল পোড়া হয়ে আপনি মৃত্যুবরণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সবাই বলেন আমিন।